এটা যে পৃথিবীর কত বড় সুখ সে আর বলে বোঝানো যাবে না, নিজের সন্তানের হাতে খাওয়া। তো যাই হোক, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিপিস ওয়ার্ল্ডে তোমাদের অনেক অনেক স্বাগত। তো তোমরা সবাই কেমন আছো? করছি সবাই ভালো আছো, আর আমি খুব ভালো আছি। তো তাড়াতাড়ি সকাল সকাল বাচ্চাদেরকে খাইয়ে দাইয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছিলাম, তারপর চলে এসেছিলাম বাপের বাড়িতে। তোমরা তো টাইটেল থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো। তো হ্যাঁ, অবশ্যই একটু লেট হচ্ছে। তো দেখো, বাপের বাড়ি চলে এসে আর এখানে আমার মা গান করে, তো মায়ের সঙ্গে আমার ছেলেও যখন আসে একটু করে শেখে, হারমোনিয়াম বাজায় আর কি। আর এখানে দেখো আমার ভাইয়ের বউ আমাকে একটু ব্লু টি করে দিচ্ছে। অ্যাকচুয়ালি ভাই যে ব্লু স্টোনে চাকরি করে সেখান থেকেই ওকে এই ব্লু টিগুলো এনার্জি ড্রিঙ্ক হিসাবে খেতে দেওয়া হয়। তো মানে এটা হচ্ছে নীলকণ্ঠ ফুলের, অপরাজিতা ফুলের একটা ফ্লেভার পাওয়া যায়, ভীষণই এফেক্টিভ, খুব ভালো টেস্টি। আর মানে এটা ওই গরম জলে এই চাটা থাকে, আর ওর সঙ্গে থাকে মধু, যেটা প্যাকেটিং করা থাকে। অ্যাকচুয়ালি খেতে ভীষণই টেস্টি হয়েছিল, মানে টেস্টি। এই যে দেখো, এটা হচ্ছে মধু থাকে এর মধ্যে, যেটা তোমার ওই চায়ের স্বাদটাকে একদম দ্বিগুণ করে দেয়। তো সত্যি খুব ভালো লাগছিলো খেতে। তো সন্ধ্যাবেলা ও চা করছিল, তো আমি বললাম আমি চা খাবো না। বলো তাহলে দিদিভাই দাঁড়াও, তোমাকে একটা জিনিস বানিয়ে দিই। তো এটা বানিয়ে দিয়েছিল। আমার মুখের এক্সপ্রেশন দেখে বুঝতে পারছো কতটুকু টেস্ট হয়েছিল চাটা, মানে কত সুন্দর হয়েছিল। তো চলো এবার বেরিয়ে যাই মেলার উদ্দেশ্যে, যেই কারণে আমি বাড়িতে এসেছি। তো প্রথমেই বলে রাখি যে আমি ভিডিও ঠিক করে করতে পারি না, এটা তোমরা অনেকেই জানো। ভিডিও কোয়ালিটিস দেখে হয়তো বুঝতে পারো। অ্যাকচুয়ালি সফলতা যেদিন অর্জন করে নেব, ঠিক তারপর থেকেই সব কিছু দেবো, কারণ এফেক্টিভ ভিডিও করতে গেলে তার পিছনে খরচা করতে হয়, আমি সেটা করি না, নর্মাল ক্যামেরাতেই করি। তো দেখো আমার মেয়ে রেডি হয়ে গেছে, এখানে আমিও রেডি হয়ে গেছি। আর ও দেখতেই পেলে আমার ভাইয়ের বউ রেডি হয়ে গেছে। এই হচ্ছে কল্যাণী সেন্ট্রাল পার্কের মেলা। আমি কিন্তু এই ফার্স্ট টাইম গেলাম, মানে যেটা তোমার ইস্কনের মন্দির, তো সেই মন্দিরের সমস্ত কিছু তোমরা এখানে দেখতে পাবে। তো মেলার স্টার্টিং, মেলা মানে যেটা হয়, তোমরা সবটাই দেখতে থাকো, সঙ্গে থাকো। চলো, কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভিউজ প্রচুর হয়, আগের ভিডিওতে তোমরা অনেক অনেক ভালোবাসা দিয়েছো, অনেক অনেক থ্যাংক ইউ, বলে বোঝানো যাবে না। আমি মানে আমার আনএক্সপেক্টেড কতটা যে এতটাও ছিল না যে এতগুলো ভিউজ হয়ে যাবে। তো থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস এগেইন। তো দেখো, দেখতে পাচ্ছ কত কাদা, আর বাঙালির 12 মাসে 13 পার্বণ। আমি গেছিলাম কিন্তু এটা উল্টো রথ, কিন্তু তারপরেও কত ভিড়, গেছি অনেক রাত করে বেরিয়েছি, প্রায় 9:30 নাগাদ। কিন্তু তাও দেখো, এখানে বলেছিলাম না ইস্কনের মন্দির এখানে, তো এটাই হচ্ছে সেই ইস্কনের মন্দির, যেটা বাঁশ দিয়ে প্যান্ডেল করে যেভাবে করে ঠিক সেভাবে করা। আর এখানে এই জায়গাটায় করা হচ্ছিল কীর্তন। অ্যাকচুয়ালি সাউন্ড আমি দিতেই পারতাম, কিন্তু গান হচ্ছিল, কপিরাইটের জন্য দিতে পারিনি। দেখো এখানে সব ভক্তরা গীতা বিক্রি করছে, গীতা মানে ভগবানের সেবায় যা যা প্রয়োজন। তো এই হলো আমাদের মহাপ্রভু, প্রভু শ্রী জগন্নাথ। মহাপ্রভু সবার মনের ইচ্ছা পূরণ করুক। এই যে দড়ি, দুঃখের বিষয় দড়িটা আমি ধরতে পারিনি, আমার অনেক ইচ্ছে ছিল, বাট হলো না। সবই ভগবানের ইচ্ছে, যা হয়। তো চলো দেখো, ইস্কন দেখতে পাচ্ছ, এই ব্যানারটায় লেখা আছে। তো এখানে কিন্তু বিক্রি হচ্ছিল মহাপ্রসাদ, যেটা তোমার পুরীধাম বলো, ইস্কনের মন্দিরের সামনে পাওয়া যায়। তো যেহেতু ওরা থিমটা এরকম করেছে, তো সেই অনুযায়ী। আর যে বলেছিলাম ভগবানের সামগ্রী, এখানে গীতা থেকে শুরু করে ফটো, তারপরে মানে রাধাকৃষ্ণের ছবি, এই যে দেখতে পাচ্ছ কত সুন্দর। কিন্তু একটা ব্যাপার কি, দামটা না একটু কস্টলি ছিল আমাদের লোকাল মার্কেট থেকে, সেই কারণে আর নেওয়া হয়নি। এই যে দেখো ব্যাগগুলো, আসলে ওরাও তো অনেক দূর থেকে এসছে, তো সেই কারণে। তো ব্যাগের সঙ্গে ওই বোতল একটা করে ফ্রি ছিল, আই থিঙ্ক সো, মনে হয় আমার, তো জানি না। তো এখানে দেখো সবটাই কিন্তু ওই যে যা হয় না, ওই যে মেঘলা শাড়ি যেগুলো পরে, গোপী শাড়ি যেটাকে বলে, তো সেইগুলোই বিক্রি হচ্ছিলো এখানে। তুলসী মালা, তিলক চন্দন, গোপী চন্দন, ভগবানের সেবায় যা কিছু প্রয়োজন। তো দেখো এই প্রভুজি এখানে মানে প্রত্যেকটা স্টলে ওরা ইস্কন থেকে এসেছে আর এরকম বিক্রি করছে। আর এই যে মন্দিরটা, যে তোমাদেরকে প্যান্ডেলটা দেখালাম, ভেতরটা না একটু অন্যরকমভাবে তোলা হয়েছে। তো এই যে দেখো, প্রভু শ্রী রাধারানী, জগন্নাথ দেব আর কি
যা আছে ইস্কনের যে সমস্ত ভগবান সেগুলো এখানে ছোট বিগ্রহ করে ওরা নিয়ে এসেছে, ছোট আকারের বিগ্রহ। আর এই দেখো প্যান্ডেলের ভেতরটা কত সুন্দর করে সাজিয়েছে। আমার দেখা প্রথম মেলায়, মানে জগন্নাথের রথের মেলায় এরকম প্যান্ডেল। যাই হোক, কাদা দেখতে পাচ্ছ, কি প্রচুর পরিমাণে বৃষ্টি। এবছর তো আষাঢ় থেকেই বৃষ্টি শুরু হয়েছে, এটা তো শ্রাবণ, এখন বৃষ্টি কমার কোনো চান্সই নেই। আর এখানে দেখো আচার। আর একটা ব্যাপার দেখলাম যে এখানে যা কিছু বিক্রি হচ্ছে সবটাই নিরামিষ, এমন নয় যে কোনোটা পেঁয়াজ আছে, কিছুই না, সবটাই নিরামিষ। তো প্রত্যেক বছর যদি এরকম হয়ে থাকে, তো আমার এই ভিডিও দেখে যদি কারো ভালো লাগে তো প্লিজ অবশ্যই ভিজিট করে যেও। আর এখানে দেখতে পাচ্ছ মেয়েদের যে সমস্ত হয় অর্নামেন্টস সেগুলো। আর এখানে বেশিরভাগ কিছু মানে 90% হাতে তৈরি, ঠিক আছে, হ্যান্ডমেড আর কি। তো এগুলো যে মেঘলা চাদর বলেছিলাম, তো সেগুলো সবটাই ওনারা নিজেরা বাড়িতে সেলাই করেন, থান কিনে নিয়ে এসে। আমরা জিজ্ঞাসা করেছিলাম। এইখানে দেখো এই যে জাদু শেখানোর জন্য বিজ্ঞাপন দিয়েছে, জাদু দেখানোও হয়। এই যে গোপালের ড্রেস। তো চলো, ভিডিওটা বেশি কথা না বলে না, অ্যাকচুয়ালি অনেকে বকবক পছন্দ করে না, তো তাদের জন্য একটু মিউজিক দিয়ে ভিডিওটা তোমরা কন্টিনিউ করো। প্লিজ 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 ভিডিওটা কন্টিনিউ করো, ওকে? চলো। তো পুরো মেলাটা তো তোমাদের ঘুরে দেখালাম, কি খেলাম দেখালাম, বাট কী কী কিনেছি সেটা দেখানো হয়নি। তো দেখাবো নেক্সট ভিডিওতে বা অন্য কোনো সময়। তো বাড়ি চলে এসেছি, এই যে আমাদের ঠাকুর। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।